ডক্টর ইউনূস রাজনীতিবিদ নন, তিনি একটা দেশের এই মুহূর্তে সরকার চালাচ্ছে, কিন্তু জনাব হাসনাত আব্দুল্লাহ রাজনীতি করেন। তিনি বলছেন আমাদের দেশের ভোটাররা 200 টাকায় ভোট বিক্রি করেন, আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে যোগ্য নেতা কোনোদিনও ক্ষমতায় আসবে না। আপনি একদিন আপনার ভোটটা যদি বিক্রি করে দেন, তারা 5 বছর ধরে নির্বাচন করবে, সেজন্য নেতা নির্বাচনে যোগ্য প্রার্থীকে প্রাধান্য দেবেন। বাংলাদেশে বিএনপির অপোজিটে একটা ধর্মভিত্তিক মোর্চা, ডানপন্থী মোর্চা তৈরি হবে। একজন মধ্যপন্থী মানুষ হিসেবে আমি এটা পছন্দ করি না। উপদেষ্টা সেটা বলেছিলেন যে ব্যাপারটা তো সরল না, এটা জটিল আছে। সে বলবে তুমি আমাকে কত টাকা দেবে, আমি তোমাকে ভোট দেবো। মানে জনগণ টাকা খেয়ে ভোট দেয়। দ্যাট ওয়াজ দ্য আর্গুমেন্ট আমাদের প্রধান উপদেষ্টার। অত্যন্ত হিউমিলিয়েটিং একটা আর্গুমেন্ট। তিনি তাচ্ছিল্য করেছেন জনগণকে। এটা তার মাপের একজন মানুষের দিক থেকে আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারি না। ওই যে বলেছিলাম, অনেক গুণ থাকলেও তিনি মানুষ, দিনের শেষে উনিও ভুল করেন। জনাব হাসনাত আব্দুল্লাহ সেই পথে গেলেন। জনাব হাসনাত আব্দুল্লাহ আবার টাকার অঙ্ক বলে দিলেন, 200 টাকা খেয়ে ভোট দেয়। জনগণ কি 200 টাকা খেয়ে ভোট দেয়? আমি তো অস্বীকার করছি না, ভোটে টাকা বিলি হয়। কিছু মানুষজন তার নিয়ন্ত্রণে থাকা মানুষের জন্য টাকা নেন, বলার চেষ্টা করেন যে আমি তাদেরকে ভোট দেওয়াবো, বা কেউ টাকা নেন না, তাও না, নিয়ে তারা ভোট দেন কি না সেটা নিশ্চিত না। একই সাথে এই প্রবণতা এখন আসলে নেই, প্রায় খুব কম, কোনো সন্দেহ নেই। ভোটের সময় মানুষ নানান রকম কর্মকাণ্ডে জড়িত হয়, ক্যাম্পেইন করে, সেখানে টাকা পায়, মানুষজন মানে প্রার্থীরা মানুষজনকে খাওয়ায়। এটা এক ধরনের উৎসব, এটা উৎসব হয়, কিন্তু জনগণ টাকা খেয়ে ভোট দেয়, এটা ভয়ঙ্কর অভিযোগ, এটা তাচ্ছিল্য করা। ডক্টর ইউনূস করেছেন, তিনি ভোট করতে যাচ্ছেন না, কিন্তু জনাব হাসনাত আব্দুল্লাহ মানে কারণে পজিটিভ বা নেগেটিভ নানান কারণে আলোচিত বা সমালোচিত তিনি মোটামুটি নিয়মিতই হন। মানে এটাও তাচ্ছিল্য যে তুমি মাত্র 200 টাকায় বিক্রি হও। হাসনাত আব্দুল্লাহদের এই ধরনের মন্তব্য করা উচিত না, অন্যায়, এটা মিথ্যাচার, এটা মিথ্যা অভিযোগ। কেন তারা আসলে এটা করছেন এই কারণটা এবার একটু বলতে চাই। তারা নির্বাচনে খুব ভালো কিছু করবেন না, একটা হাইপ তৈরির চেষ্টা আছে। তারা যদি নিজে নির্বাচন করেন, তারা একটা সিটেও জিতবেন বলে আমি মনে করি না। একদম যদি কোনো জোট ছাড়া কেউ যদি তাদেরকে ছাড় না দেয়, যদি সর্বশক্তিতে তারা ফাইট করেন, একটা সিটেও জিতবেন বলে আমি বিশ্বাস করি না। ফলে পরাজয়ের একটা অজুহাত তারা আগেই তৈরি করছেন কিনা, তারা এই অজুহাতটা তৈরি করে রাখছেন, তারা এই কারণে পরাজিত হয়েছেন। কোনো অজুহাতের প্রয়োজন নাই। পরাজিত হতে পারি তাই একটা অজুহাত বানিয়ে রাখলাম, জনগণ টাকা খেয়ে ভোট দেয় তাই আমি জিতি নাই। ডক্টর ইউনূসও বলছেন জনগণের কাছে গেলে টাকা খেয়ে ভোট দেবে, সুতরাং আমি রাজনৈতিক দলের সাথেই মানে আলোচনা করে সংস্কার করে ফেলতে চাই। এই ধরনের অজুহাত তৈরি করার কোনো দরকার নেই। তারা একটা নতুন দল এসছেন, তারা সিরিয়াসলি পলিটিক্সটা করুন, তাদের এখনই জিততে হবে এটারও জরুরত নাই।